ইভেন কি আমাদের যে নিউ ইয়র্ক পুলিশেও প্রচুর বাংলাদেশি আছে। নিউ ইয়র্কে বোধ হয় 4টা না 5টা বাঙালি অফিসার আছে। এদের মধ্যে একজনের সাথে আমার এক বন্ধুর পরিচয় আছে, তার সাথে আজকে কথা বলতেছিলাম। সেই বন্ধুটা বলতেছিল যে সেই পুলিশ অফিসার তাকে বলতেছে যে ভাই খুব প্যারার মধ্যে আছি। বন্ধুরা জিজ্ঞেস করলো কেন? বলে জানেন যে জাতিসংঘের এখন অধিবেশন বসছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসছে, আমাদের ডিউটি বাইরে গেছে এবং আমরা মোটামুটি বেশ চাপের মধ্যে আছি, কিন্তু সবচেয়ে বেশি চাপের মধ্যে আছি বাংলাদেশিদের দিয়া। বলে কেন? বলে এদের ডেমনস্ট্রেশন তো সেই এয়ারপোর্ট থেকে আরম্ভ হয়েছে বাংলাদেশিদের ওই যে আওয়ামী লীগ বিএনপি এগুলো নিয়ে, তো সেটা তো চলতেই আছে। তারপরে হোটেলের সামনে আছে, এখন এতগুলো রাষ্ট্রপ্রধান আসছে, এর মধ্যে একমাত্র ফিলিস্তিনি মানে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান যে আছে সেখানে একটু টুকটাক মিছিল হচ্ছে, আর কোথাও এরকম কোনো মিছিল টিছিল নাই, মানে পাল্টা ডেমনস্ট্রেশন নাই। কিন্তু বাংলাদেশিরা এই হোটেলে যাওয়া করতেছে ডিম মারে ওই মারে প্রত্যেক দিনই সারাদিনই মানে টেলিফোনে আসতেই আছে, আর আমরা যাইতেই আছি আর ধরতেই আছি, মীমাংসা করতেই আছি। তো আজকে হইলো মানে সে গতকালকে বলতেছিল যে আগামীকালকে হলো ফাইনাল গেম, মানে গতকালকে যে জাতিসংঘের অধিবেশনে প্রফেসর ইউনূস বক্তৃতা দিবেন, তো ওইখানে নিশ্চয়ই একটা ডেমনস্ট্রেশন হবে। এটা আমরা আগেও দেখছি যে যখন শেখ হাসিনা ছিল উনি যখন আসতেন জাতিসংঘে ভাষণ দিতে, তখন বিএনপিরা বিরাট বড় মিছিল দেওয়া বিক্ষোভ করতো রাস্তার ওই পারে দাঁড়াইয়া, আওয়ামী লীগরা তার ফরে মিটিং করতো। এরকম আমরা দেখছি বিএনপির সময়ও, যখন খালেদা ম্যাডাম ছিলেন আপনার প্রাইম মিনিস্টার, উনি যখন আসতেন তখন উল্টা দিকে আওয়ামী লীগরা মিছিল করতো এবং তার ফলে বিএনপিরা করতো। কিন্তু সেটা শুধুমাত্র বিক্ষোভ মিছিল, পোস্টার দিত, ব্যানার দিত, নিয়ে মৌল মিছিল করতো বা দুই একটা স্লোগান দিত। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে এটা তো একটা মারাত্মক। যে ও আমার বন্ধুটাকে সেই পুলিশ অফিসার বলতেছিল, দেখেন এয়ারপোর্টে ডিম মারামারি নিয়ে কি কাণ্ডটাই ঘটলো। এরকম তো খুব একটা কম ঘটে বিদেশিদের সাথে। এইখানে মানে কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসলে তার ডেলিগেশনদের সাথে ডিম মারা ধাক্কাটা কি তো কম আসলে। আগামীকালকে যে কি হবে, মানে গতকালকে অধিবেশনের আগের দিনের কথা বলতেছে, তাহলে যে কি হবে জানি না। শুনতেছি বিরাট বিরাট মিছিল আসবে দুই পক্ষেরই, খুব প্যারায় আসি ভাই। তো এনিওয়ে সেই প্যারা শেষ হয়েছে। বাংলাদেশের গতকালকে মিটিং হয়েছে, মানে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। বিএনপি থেকে এমন কোনো আওয়াজ ছিল না আগের থেকে, বিএনপি বা জামাত থেকে। যদি সে ডিম কাণ্ড না হতো তাহলে হয়তো বা তারা মোটামুটি কিছু লোকজন যাইতো, যে ওইখানে একটা মানে বিক্ষোভ নিত, তারা ওইখানে দাঁড়ায় থাকতো বা মানে ধ্বনি দিত যে ইউনূস জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা তো অন্যরকম। ঘটনা তো এখন চলে গেছে ডিম মারামারি, হোটেলে যা ডিম মারো, হ্যান করো, ত্যান করো। এবং আওয়ামী লীগ থেকে আমরা যেটা শুনছিলাম যে আগে থেকে প্রচার করা হইতেছে যে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, মানে সেই শিকাগো থেকে শুরু করে ফ্লোরিডা, ডালাস থেকে শুরু করে নর্থ ক্যারোলাইনা, ওহাইও থেকে শুরু করে মিশিগান থেকে শুরু করে সব জায়গার থেকে হাজার হাজার নেতা কর্মী নিউ ইয়র্কে আসতেছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবে, এরকম একটা আওয়াজ ছিল। আমরা বিভিন্ন আওয়ামী লীগের যারা আপনার কন্টেন্ট তৈরি করে তারা এরকম বলতেছিল। তো কিছু আলামত আমরা পাইছি যে যেদিন আসছে ওনারা ওদিন এয়ারপোর্টে বেশ ঝামেলাই হয়েছে। কিন্তু আজকের দিনটা ছিল সবচেয়ে মানে মাহেন্দ্রক্ষণ। আজকে একটা বিরাট কিছু হওয়ার চিন্তা ভাবনা ছিল। আমেরিকান সরকার মানে পুলিশও সেভাবে প্রিপারেশন দেওয়া ছিল। তো আজকে যেটা দেখা গেল, আজকে পুরো ঘটনাটাই উল্টে গেল। কি উল্টে গেল? আওয়ামী লীগের কোনো খবরই নাই। মানে দুইটা তিনটা বিচ্ছিন্ন ঘটনা অলরেডি আমার কাছে মানে ভিডিও আছে, দেখাচ্ছি। বিএনপি এবং জামাতের ছেলেরা আওয়ামী লীগের লোকজনকে মারছে এবং ভালো মাইরি দিছে। এবং মানে এই যে মারামারি হয়েছে একদম বিদেশি স্টাইল, মানে মনে হয় আপনি সিনেমা দেখতেছেন। এটা যদি ফুল ভিডিও না দেখাইতে পারতাম তাহলে কাম হইতে, কিন্তু ফুল ভিডিও তো দেখানো সম্ভব না। আমি লিঙ্ক দিয়ে তো নিচে দেখে দিয়ে আমি একটু দেখাচ্ছি মানে কি পরিমাণ গ্যাঞ্জাম আজকে ওইখানে হয়েছে। আর পুলিশরা কি পরিমাণ পরিশ্রম করতেছে। এত পরিশ্রম করলে তো পুলিশরা মনে হয় চাকরি ছেড়ে দেবো, নেক্সট ইয়ার যখন সম্মেলন হবে যদি এই গভর্নমেন্ট থাকে তাহলে চাকরি ছেড়ে দেবো। কারণ এত পরিশ্রম কিন্তু নিউ ইয়র্কের পুলিশ বা ইউরোপের পুলিশরা করে না। তারা কি, তারা যেখানে যায় ওখানে তাদের দেখলে মানুষ এমনি একটু শান্ত হয়ে যায়। আর এরকম দুই পক্ষের মারামারি হাতাহাতি তো কম, ওইসব জায়গায় ক্রাইম হয়। মনে করেন একটা ছিনতাইকারী আইসা, একটা কাল্লু আইসা একজনের টাকা নিয়ে গেল, সে দৌড়াইতেছে, তারা ধরলো। বা একখানে একটা মানে সন্ত্রাসী হামলা হইলো, হামলা হওয়ার পর পুলিশই গেলো। কিন্তু এটা সারাদিন এনে সামলাও, ওরে সামলাও, এনে ধরো, ওকে অ্যারেস্ট করো, মানে এই যে চলছে 22 তারিখ থেকে এটা চলতেই আছে। তো আজকে যেটা হয়েছে সেটা ভিডিওটা একটু দেখি।
ওনাকে মারছে, আরে মারছে কেনারে কে মারছে? বিএনপি বললাম না আমার গায়ে অ্যাটাক করছে, জামা শিবির আমার অ্যাটাক করছে। কি হলো আপনার সাথে? আমার সাথে জামা শিবির সবাই আমার গায়ে অ্যাটাক করছে। আমি তখন হাঁটি যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুটি মানে বুঝতে পারেন নাই? আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের পথ ছিলাম। আপনি ভুলে চলে আসছেন। আমি বিএনপির অবস্থা সেটা আপনি বুঝতে পারেননি? না না না, আপনার নাম কি? আমাদের জেনে আছে আমি বাড়াই বাজিনা ওয়াশিংটন ডিসি। আরেকটা ভিডিও দেখেন, এরকম ঘটনা 6টা ঘটছে। আমার কাছে মাত্র 3টা ভিডিও আছে, আমি 3টে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আরেকটা লাস্ট। আপনার উপর যখন আক্রমণটা হলো তখন আমি সামনে ছিলাম। ওইখানে এই ধরনের পরিস্থিতি কেন ঘটলো? আপনার পরিচয় সহজ পরিচয় সহজ যদি একটু দিতে চান। আমি জননেত্রী শেখ হাসিনার প্রেসিডেন্ট আওয়ামী লীগের সচিব অজয়, আমি প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি যখন আসতেছিলাম, আমি শান্তিপূর্ণভাবে আমাদের পিঠিকে আসতেছিলাম, জামা শিবির রাজাকার বিএনপি আমাকে একা পেয়ে অ্যাটাক করে। আমি দুর্বল না, আমি অত্যাচারের বিচার নিব। আমি শান্তিপূর্ণ শুধু মোট কথা হলো যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, এতে করে যারা মানে বিভিন্ন চ্যানেল গুলা প্রচার করছে, সেটা হলো আওয়ামী লীগের উপরে বিএনপি জামাতরা চড়াও হয়েছিল। পরপর 3টা ঘটনা আমি দেখাইলাম, এবং যে মাঝখানে যে ঘটনাটা দেখাইলাম, যেটা ইয়াং ছেলে মারামারি করতেছে, ওইখানে যে দেখা গেছে ভিডিওটার শেষের দিকে পুলিশ অ্যারেস্ট করার পর যে মারছে বিএনপি ছিল তাকে তো সবাই অ্যারেস্ট করে ফেলাইলো। তারপরে যে বাইরের কাছে তাকে পুলিশ অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে পাঠাবে। তখন তার সাথের লোকজন বলতেছিল যে ওর কাছ থেকে, মানে যে মার খাইছে তার কাছ থেকে যে মারছে, তার মোবাইল, ঘড়ি, তারপরে মানি ব্যাগ, মানে পার্স, ভায়োলেট সব নিয়ে নিছে। মানে বাংলাদেশে যেরকম হয় সেরকম নাকি ঘটনা করছে, মাইরা সব ছিনতাই করে নিয়ে গেছে। এটা একটা নাটক করছে, এটা বুঝাই যায়। এটা মানে এরপরে আশেপাশে সবাই বলতেছিল নাটক কম করো প্রিয়, কারণ আমেরিকাতে মাইরা তারপরে আপনার গিয়া মোবাইল নিয়ে নিবে, এটা তো বিশ্বাসযোগ্য না। এ নিয়ে মারামারি কিন্তু আরেকটা হইতো, যেটা আজকে ইলিয়াস হোসেন ডিক্লেয়ার দিয়েছিল। আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইছিলাম যে ইলিয়াস হোসেন বলছিল আজকে উনি জুমার নামাজ পড়বে, তাহের সাহেব নিয়ে তোরা আয়, কে কোথায় আসো, চ্যালেঞ্জ দিছিল। কিন্তু আজকে এইখানে একটা বুদ্ধিমানের পরিচয় দিছে জামায়াত নেতা তাহের সাহেব। উনি অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে আমি যদি নামাজ পড়তে যাই ইলিয়াস সাহেবদের সাথে, আর ইলিয়াস সাহেবরা যেভাবে ডিক্লারেশন দিছে, তাতে করে ওইখানে আমার ছেলে পেলেরাও থাকবে, আওয়ামী লীগেরাও যদি আসে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটবে। উনি এর জন্য এটা অ্যাভয়েড করছেন, উনি নামাজ পড়তে যান নাই। ওইখানে যদি যাইতো তাহলে ওইখানেও আরেকটা দুর্ঘটনা ঘটতো, ওইখানেও সে পুলিশ অফিসারদের আবার যে ইনভলভ হইতো, ওই জায়গার থেকে তাহের সাহেব বাঁচাই দিছে। শেষ কথা যেটা, যে ঘটনাগুলো ঘটতেছে এগুলা কাম্য না, এগুলা কাম্য না। এটা একটু টু মাচ হয়ে গেছে, কারণ বিক্ষোভ পাল্টা বিক্ষোভ আমরা দেখছি নিউ ইয়র্কে, ইউরোপে, বিভিন্ন দেশে। কিন্তু এইবার যেটা হইলো এটা একটা মানে খারাপ জিনিস ইঙ্গিত দিয়ে গেল। নিউ ইয়র্কবাসী যারা, আমি কালকে একটা ভিডিওতে বলছি, যারা নর্মাল জীবনযাপন করে, যারা কোনো পলিটিক্যালি ইনভলভ না, তারা কিন্তু ভেরি আনহ্যাপি। তারা বিভিন্ন রকম স্ট্যাটাস দিতেছে, যেগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করে, এখানে কি আমরা একটা শান্তির দেশে আছি। আর মানুষও তো হাসাহাসি করতেছে, তাই না? এত পুলিশ, এত মারামারি, এত ধরাধরি, এত অ্যারেস্ট, এগুলো অ্যাকচুয়ালি কোনো ভালো বার্তা আমাদের জন্য বয়ে নিয়ে আসে না। এটা আমি উভয় পক্ষকে বলবো যে এইভাবে এগুলো করে আমাদের দেশটাকে ছোট করতে
করতেছেন, আপনারা কতটুকু বড় হইতেছেন, আপনারা কতটুকু লাভবান হইতেছেন। এই যে এই সমস্ত কথাবার্তা বলতেছেন যে আমার টাকা নিয়ে গেছে, মানি ব্যাগ নিয়ে গেছে, বা এই যে মারামারি হচ্ছে ওপেন রাস্তার মধ্যে ম্যানহাটনের মতো জায়গায় জাতিসংঘের সামনে হাজারো লোক দেখতেছে, লাখো লোক দেখতেছে, পৃথিবীর এতগুলো রাষ্ট্রপ্রধান আসছে, তাদের দেশের লোকজন তো আছে এখানে না। এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আসলেও আমাদের দেশের জন্য কোনো শুভ ইঙ্গিত বয়ে আনে না। আমরা আশা করব যা হওয়ার হয়ে গেছে, এরপরে যেন আর কোনো বড় দুর্ঘটনা না ঘটে এবং মানুষ যেন আর না হাসায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমেরিকায় একটার পর একটা ঘটনা ঘটতেছে, আপনারা টাইম টু টাইম বিভিন্ন ধরনের খবরের মাধ্যম থেকে সব জানতে পারতেছেন। এখন এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছি তখন আমেরিকাতে সকাল 10টা বাজে, 12:30টার দিকে, মানে 12:30 একটা ওখানকার লোকাল টাইমে জুম্মার নামাজ হবে, সেখানে একটা বিরাট কিছু ঘটতে যাচ্ছে এমন একটা কথা আমি শুনতেছি। আমেরিকায় যাদের সাথে কথা বলছি, যারা আপনার এই বিভিন্ন খোঁজ খবর রাখে, পলিটিক্যাল কোনো বাড়ির সাথে জড়িত না, কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে না, যে আমি পলিটিক্স করি না কিন্তু আমার বন্ধু বিএনপি করে, বাবার বন্ধু আওয়ামী লীগ করে, তাদের কাছ থেকে শুনলাম মোটামুটি ভালোই প্রিপারেশন নিচ্ছে দুই দলই। জানি না কি হবে, আমি কিছুদিন আপনারা জানবেন, তবে দুই দলই নাকি বেশ মেন্টালি রেডি, ফিজিক্যালি রেডি যে আজকে তারা একটা কিছু করবে। এবং মোটামুটি পুলিশকেও জানিয়ে দেওয়া হয়েছে, কারণ লোকাল পিপুল যারা আছে, যারা কোনো রাজনীতি করে না, তাদের অনেকের সাথে কথা বলছি ভাই, তারা অনেকেই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না। মনে করেন কিছু সাধারণ মানুষ আছে না, যারা বহু বছর আমেরিকাতে আছে, শান্তিপ্রিয় মানুষ, দেশে যায়, এমনি তারা দেশের বিভিন্ন ঝামেলার জন্য দুশ্চিন্তায় থাকে, আত্মীয় স্বজন দেশে আছে কিন্তু তারাও দেশে যায়। কিন্তু নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটতেছে, সেই এয়ারপোর্ট থেকে শুরু করে তারপরে সেই গ্র্যান্ড হায়াত হোটেলে, এবং আজকে যে কি ঘটবে সেটা আল্লাহ জানে। এগুলোর জন্য তাদের যারা লোকালি মানুষজন আছে তারা বলতেছে, ভাই এগুলো কেন আপনারা শুরু করছেন? আমরা এখানে বিরাট একটা জনগোষ্ঠী থাকি এই দেশে, বহু বছর যাবৎ একটা ভালো সম্মান নিয়ে আছে বাংলাদেশিরা। আমি আপনাদের আগেও বলছি, বাংলাদেশিরা পৃথিবীর যে দেশে আছে মোটামুটি সম্মান নিয়ে থাকে, তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কম থাকে, কম্পারেটিভলি সুশীল হয়, কাজ ভালো করে, এবং অনেকদিন যাবৎ আছে, সিটিজেনশিপ পাওয়া গেছে, বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা তো এটা বুঝে তার ফুল ফাদাররা বাংলাদেশি, তারাও প্রাউড করে বলে উই আর ফ্রম বাংলাদেশ, উই ওয়ার ইন বাংলাদেশ। এরা না আসলে এদের খুব মন খারাপ। আমি অনেক জনের সাথে কথা বলছি, এরা বলতে চাচ্ছে যে আপনারা দেশের এই রাজনীতিকে, এইটা নিউ ইয়র্কের পরিস্থিতি নোংরা করতেছেন। যাক, তাদের কথায় কিছু যায় আসে না, তারা যেহেতু পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না। যারা পলিটিক্যাল পার্টি করে তারা তো সেই একই মত, যারা বিএনপি করে বা যারা জামাত করে তারা বলতেছে সমস্ত দোষ আওয়ামী লীগের, আর যারা আওয়ামী লীগ করে তারা বলতেছে সমস্ত দোষ বিএনপি, জামাত, ইউনূস সরকারের। এনিওয়ে, এখন যে প্রসঙ্গটা সেটা একটা নতুন প্রসঙ্গ। আক্তার হোসেন এবং তাসমিন জারার নামে মামলা হচ্ছে আমেরিকাতে, মামলা করতেছে আওয়ামী লীগের লোকজন। মোটামুটি এটা ফাইনাল কেউ করবে, কবে করবে শুনি নাই, তো আমি বিভিন্ন জায়গা থেকে শুনলাম একটা মামলা তারা আজকে রুজু করবে। মামলাটা কি? মামলাটা হইলো, মামলাটা বোঝানোর আগে আপনাদেরকে একটা জিনিস একটু সুন্দর করে বোঝাই যে ভিসা এমন একটা জিনিস, যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, যেটা ভিসার প্রয়োজন হয়, সেই ভিসাটা যখন আপনি নেবেন তখন কিছু কন্ডিশনস থাকে। যেমন কন্ডিশনস থাকে যে তুমি ওইখানে যে চাকরি করতে পারবে না, কাজ করতে পারবে না, বা কাজ করতে পারবে না, তুমি আমার দেশের বিভিন্ন সংবেদনশীল জায়গায় ভ্রমণ করতে পারবে না, যেমন ক্যান্টনমেন্ট এরিয়া বা কিছু জায়গায় থাকে না প্রতিটা দেশেরই, সেসব জায়গায় ভিজিট করতে পারবে না। তৃতীয়ত, তুমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। আপনারা জানেন আমাদের এই যে নায়ক ছিল ফেরদৌস, আওয়ামী লীগের, যে এখন নাই দেশে, ও কিন্তু একবার এই কলকাতায় ব্যান ছিল, মানে ভারতবর্ষের ব্যান ছিল, কারণ সে একটা পলিটিক্যাল ডেমনস্ট্রেশনে, একজনের ভোটের ডেমনস্ট্রেশন হচ্ছিল, সেখানে সে বৈশা ছিল, এবং সেটা বোধহয় ছিল তৃণমূলের বা কার, আমার ঠিক খেয়াল নাই। মানে রাজনৈতিক ভাবে সে এক জায়গায় অংশগ্রহণ করছিল, তাকে ভারতবর্ষে অনেক বছর যাইতে দেয় না, অনেক বছর, মানে ব্যান করে দিছে। এটা একটা রুলস, আপনি রাজনৈতিক ভাবে কোথাও কোনো ডেমনস্ট্রেশন করতে পারবেন না। তো আমেরিকায় যখন আপনি যাবেন এই রুলস গুলো আরো কড়াকড়ি আছে। তো আমেরিকায় যাওয়ার পর এই যে আক্তার হোসেন এবং তাসমিন জারা, আপনারা জানেন যেদিন তাকে ডিম মারা হইলো সেদিন হোটেলে যে ফ্রেশ হওয়ার পর তাসমিন জারা, আক্তার হোসেন হোটেল হায়াতের নিচে নাইমা, লবির নিচে নাইমা, আরো যারা ছিল লোকাল জামাত এবং বিএনপির ছেলেমেয়েদেরকে নিয়ে সে ওইখানে একটা বিরাট বড় ডেমনস্ট্রেশন করছে। মিছিল ঠিক না, ডেমনস্ট্রেশন, অনেকগুলো স্লোগান দিছে এবং এই
মুজিববাদের কথা বলছে, বা তাদের ওই যে ডিমওয়ালাদের বিপক্ষে অনেকক্ষণ দাঁড়ায়, অনেকক্ষণ ডেমনস্ট্রেশন করছে। এখন এইটা আমেরিকার আইনে লফুল না, এটা আপনাকে আমেরিকান আইন অ্যালাউ করে না, অ্যালাউ করে না। যদি কোনো আওয়ামী লীগার বা যদি কোনো আমেরিকান সিটিজেন তার বিরুদ্ধে মামলা করে, তাহলে হি কুড বি অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হইতে পারে, অথবা তাকে জরিমানা করতে পারে, অথবা তাকে ওই মুহূর্তে ডিপোর্টেড করে দিতে পারে, অথবা তাকে আজীবনের জন্য আমেরিকাতে ভিসা ক্যান্সেল করে দিতে পারে, জীবনে সে আমেরিকার ভিসা পাবে না। এটা করতে যাচ্ছে। এটা শোনার পর আমি না একটু অনেকগুলো লগ হাসলাম, মানে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম, গুগল দেখলাম যে হ্যাঁ রুলস এটা আছে। কিন্তু এখন প্রশ্ন আসতেছে যে আক্তার হোসেন কি ভিসা নিয়ে আসছে। নাম্বার ওয়ান, আক্তার হোসেন কিন্তু ভিজিট ভিসা নিয়ে আসে নাই, নর্মাল যেটা B1 B2 ভিসা যেটা হয়, হ্যাঁ B1 B2 ভিসা হয়। আবার মনে হয় না উনি B1 B2 ভিসা নিয়ে আসছে। B1 B2 ভিসার ক্যাটাগরির এক ধরনের ফ্যাসিলিটিস পাবে আমেরিকায়, বা এই করতে পারবে। আর B1 B2 ছাড়া যে H1B আছে, বিভিন্ন রকম ভিসা আছে। আক্তার হোসেন কোন ভিসা নিয়ে আসছে? আক্তার হোসেন আমার যতদূর মনে হয় সে কোন নর্মাল B1 B2 ভিসাতে আসে নাই, কারণ সে বাংলাদেশ সরকারের সাথে একটা জাতিসংঘের অনুষ্ঠানে আসছে। আমি জানি না, যদি B1 B2 ভিসা হয় তাহলে অন্য আলোচনা। B1 B2 ভিসা যদি আলোচনা না হয়, তাহলে সে যে কোনো ধরনের ডেমনস্ট্রেশন করতে পারবে আমেরিকাতে, সেটা যদি আইনের বহির্ভূত না হয়। এবং আক্তার হোসেন যে ডেমনস্ট্রেশনটা হোটেলের নিচে করছে দাঁড়ায়া, সে আমেরিকান আইনের বাইরে কোনো কিছু করে নাই। উনি রাস্তায় নামে নাই, উনি দল নিয়ে কোনো গাড়ি ভাঙচুর করে নাই, উনি কাউকে আঘাত করে নাই। সুতরাং এই আইনে যদি তারা মামলা করে যে সে কেন ডেমনস্ট্রেশন করলো, তাহলে এই মামলা টিকবে না। তারা মামলা করতেছে। দ্বিতীয় কথা হলো, আক্তার হোসেন তো একজন সাধারণ পাবলিক হিসাবে এই হায়াত হোটেলে উঠে নাই, সে একটা ডেলিগেশনসে আসছে, এবং সেই ডেলিগেশনসের লোকজনই নিচে নাই বা একটা প্রতিবাদ করছে রাস্তার ওই পারে, যারা তাকে কিছুক্ষণ আগেই সেই এয়ারপোর্টে লাঞ্ছিত করেছে। যদিও লাঞ্ছনা নিয়ে কোনো মামলা হবে না, কারণ তার গায়ে হাত দেয় নাই, তাকে কোনোভাবে মানে অ্যাবিউজ করে না, এটা ডিপ চুরছে, এটার জন্য আমেরিকায় খুব একটা মামলা হবে না। এখন প্রশ্ন আসতেছে যে তাহলে এই যে হাজার হাজার লোক ডেমনস্ট্রেশন করে আমেরিকাতে, তাদের বিরুদ্ধে মামলা হয় বাংলাদেশে নেই না? যারা ওইখানকার সিটিজেন বা যারা ওইখানকার গ্রিন কার্ড হোল্ড করেন, তারা কিন্তু যে কোনো জায়গায় ডেমনস্ট্রেশন করতে গেলে তারা একটা পারমিশন নিয়ে করে, তাদের সেই রেট আছে। কিন্তু আমি টুরিস্ট হিসেবে গেলাম, যাইয়া ওইখানে একটা পলিটিক্যাল পার্টির সাথে মিছিলে চলে গেলাম, তাহলে আমাকে তারা ডিপোর্ট করতে পারে বা আইনের জেল জরিমানা করতে পারে। আরেকটা কথা তাদেরকে এটাতে বলি, ওখানে পরিষ্কার লেখা আছে তুমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে কোন রকম জয়েন করতে পারবে না বা ডেমনস্ট্রেশন করতে পারবে না। বেসিক্যালি এটা বোঝানো হয়েছে যে আপনি আমেরিকায় গেছেন, ডেমোক্রেটদের একটা মিছিল হচ্ছে, সেই মিছিলে আপনি যোগ দিতে পারবেন না ওইখানকার সিটিজেনদের জন্য। বা আপনি নিউ ইয়র্কে গেছেন, আপনি দেখছেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটা বিরাট বড় মিছিল হচ্ছে, আপনি ওইখানে যাইয়া যদি কোনো ডেমনস্ট্রেশনে যোগ দেন, তাহলে কেউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে, তাহলে আপনি ফাঁসা দিতে পারেন। কারণ আপনি আমেরিকাতে আসছেন ভিজিট ভিসা নিয়ে, আপনি ঘুরবেন ফিরবেন, খাবেন দাবেন, ঘুরবেন চলে যাবেন। এইখানে লোকাল সিটিজেনরা যে সমস্ত মিটিং মিছিল ডেমনস্ট্রেশন করে, তার সাথে আপনার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আক্তারের ব্যাপারটা হয়েছে কি, আক্তার তো তার হোটেলের সামনে ছিল। দ্বিতীয়ত, আক্তার একটা স্টেট ডেলিগেট হিসেবে গেছে। তৃতীয়ত, সেই হোটেলে বাংলাদেশের প্রধান উপস্থিত ছিল, মানে উনি ওখানে থাকতেন। চতুর্থত, রাস্তার ওই পারে তার বিরোধী দল মানে আওয়ামী লীগ ডেমনস্ট্রেশন করতেছিল। যদি কেস করেও, যদিও এই কেস করার পরে আর একদিন টাইম আছে, ডিভোটও হবে না, কিছুই হবে না, কিন্তু যদি কেসে আক্তার হোসেনকে হারাইতে পারে বা তাসমিন জারাকে হারাইতে পারে, তাহলে যেটা হবে, এরা হয়তো আমেরিকাতে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এটার সম্ভাবনা নাই, এই জন্য যে আক্তার হোসেন B1 B2 ভিসা দেওয়া যায় নাই। নাম্বার 2, আক্তার হোসেন আমেরিকান আইন অনুযায়ী আমেরিকান আইনের পরিপন্থী কোনো কিছু করে নাই। আক্তার হোসেন কাউকে অ্যাবিউজ করে নাই। আক্তার হোসেন কোথাও যা মারামারি করে নাই। আক্তার হোসেন মিছিল দিয়ে রাস্তায় নামে নাই, সেটা হোটেলের লবিতেই ছিল, লবির সামনেই ছিল। সুতরাং এই যারা ভয় দেখাচ্ছেন, তাদেরকে থাকতে বলছি, এদের বিরুদ্ধে যদি আপনারা মামলা করেনও, সেই মামলার রেজাল্ট মনে হয় না খুব একটা পজিটিভ হবে। এটা নিয়ে অনেকেই, এটা নিয়ে সরি মাইক্রোফোনটা প্রবলেম করে।
এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন, অনেকে জানতে চাইছেন যে ভাই আসলে কি হবে। কিছু হবে না, বিকজ আপনাদের ভুলে গেলে চলবে না যে আক্তার হোসেন ওই সময় মানে যে স্ট্যাটাস আমেরিকা গেছেন এটা কোনো আম আদমি কা স্ট্যাটাস নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।